আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা নকশি কাঁথা সেলাই করছিলাম। এটা ডিজাইনটা ভালো করে তোলার জন্য আমি স্কোয়ার শেপে ছোট ছোট ঘর করে নিয়েছি, আর সেই ঘরগুলোর জয়েন্টের মধ্যে একটা করে প্লাস পয়েন্ট দিয়েছি এক ঘর বাদে বাদে। আর যেই ঘরটা বাদ দিয়েছিলাম সেই ঘরে আবার ছোট্ট আকারের স্কোয়ারের মতো করে ঘর এঁকে নিয়েছি। যারা এই সেলাইটাতে একেবারেই নতুন তারা কিন্তু এইভাবে ড্রয়িংটা করে নিতে পারেন। একটা স্কেলের সাহায্যে আমি ঘরগুলো করে নিয়েছি। স্কোয়ার শেপের ঘরগুলোতে কিন্তু প্রত্যেকটা জয়েন্টেই একটা প্লাস চিহ্নর সৃষ্টি করে। তো আমি একটা পয়েন্টের প্লাস চিহ্ন একটু গাঢ় করে এঁকে নিয়েছি, আর আরেকটা ঘরে আমি প্লাস চিহ্নটাই বাদ দিয়ে দিয়েছি। ওইখানে আমি স্কোয়ার শেপের ছোট্ট করে ঘর এঁকে নিয়েছি। আর সেলাইটাও আমি এভাবেই করব, অর্থাৎ একটা ঘরে আমার প্লাস চিহ্ন যেন হয় সেভাবে সেলাইটা তুলব, আর আরেকটা ঘরে যেন প্লাস চিহ্নর ওইটুকু জায়গা ফাঁকা থেকে যায়, সেলাই না পড়ে। তো সেইভাবেই কিন্তু ড্রয়িংটা করার, সেলাইটাও কিন্তু সেভাবেই করছি। এভাবে সেলাইটা করতে করতে একসময় একটা ফুলের আকৃতি ধারণ করবে। তো অনেকটা দেখতে ফুলটা বকুল ফুলের মতো হয়, এই কারণে অনেকে এই সেলাইটাকে বকুল ফুলের সেলাইও বলে। এই সেলাইটার নাম অ্যাকচুয়ালি কি আমার সেটা জানা নেই। কথা বলতে বলতে কিন্তু আমি একটা পাশ করে ফেলেছি। আমরা কিন্তু এইভাবেই সেলাইটা করব। ফুলগুলো কিন্তু একবারে কমপ্লিট করব না, একটা লাইন একবারে করব। মানে পুরো ফ্রেমের কাজটা আমরা একটা একটা লাইন করে পুরো কমপ্লিট করব। তো এভাবে একটা করে লাইন করতে করতে আমাদের দেখা যাবে একসাথে পুরো কাজটা শেষ হয়ে যাবে, একটা একটা করে ফুল কমপ্লিট করার প্রয়োজন হবে না। একইভাবে আমরা কাজগুলো আবার করব। স্কোয়ার শেপের ঘরগুলোর একটা পয়েন্টে আমরা প্লাস চিহ্ন করে সেলাইটা করব। যেমন এখন প্রথমে যেমন একটা লাইন করেছি তখন কিন্তু বোঝা যায়নি, তখন সেলাইটা মাইনাস চিহ্ন হয়েছিল। তো যখন ঘুরিয়ে আমরা বাকি সেলাইটা করছি এর উপর দিয়ে, তখন কিন্তু প্লাস চিহ্নটা হয়ে গেছে। দেখেন, একটা ঘরে প্লাস চিহ্ন হয়েছে আর আরেকটা ঘরে মাঝে প্লাস চিহ্নটা অফ হয়ে আছে, আর চারপাশে চারটা সেলাই পড়েছে। প্লাস চিহ্ন যেখানে হয়ে গেছে ওইখানে আমাদের আর কোনো কাজ নেই। এবার যে ঘরটাতে আমি কাজ করছি, দেখেন যেখানে প্লাস চিহ্ন হয়নি, চারটা শুধু সেলাই পড়েছে, এখানে আমি কাজ করছি। ওই একই কাজ ছোট্ট স্কোয়ার শেপের ঘরটাকে কেন্দ্র করে বড় বড় করে ফোঁড় তুলব। শুধু এই সেলাইটাই এইরকম, শুধু বড় বড় করে ফোঁড় তুলে যাব ঘর গুনে গুনে। এবার কিন্তু এক একটা পাশে তিনটা করে ফোঁড় তুলব, আর এক এক পাশে তিনটা করে ফোঁড় তোলার জন্য আমি কিন্তু আলাদা কালারের একটা সুতা নিয়েছি। চাইলে এক কালার সুতা দিয়ে পুরো কাজটা করা যেত, তবে সেলাইটা একটু কালারফুল করার জন্য আমি দুইটা কালারের সুতা নিয়েছি। দুইটা লাইন হয়ে গেছে, এখন আমি ঘুরিয়ে আরেকটা লাইনও করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা লাইনেই তিনটা করে ফোঁড় তুলে নিব, আর মাঝে ছোট্ট স্কোয়ার শেপের জায়গাটা খালি রাখবো। এভাবে করতে করতে একটা পাশের প্রত্যেকটা লাইন হয়ে যাওয়ার পর ফ্রেমটা ঘুরিয়ে আরেকটা পাশে কাজ শুরু করব। সেলাইটা কিন্তু খুবই সহজ, চাইলে যে কেউ করতে পারবে। শুধু যে নকশি কাঁথায় তা না, এটা দিয়ে কিন্তু ড্রেসও করা যাবে। আর এটার লাস্ট ফিনিশিংটা জাস্ট ওয়াও ছিল। এটা সেলাই করার সময় আমি নিজেই বুঝতে পারিনি যেটা এত সুন্দর হবে। তো এভাবেই সেম প্রসেসে আমরা একটা একটা করে লাইন করব। তো এইভাবে যখন তিনটা লাইন এবার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফুলটা অলরেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা লাইন হয়ে গেছে। তো এভাবে যখন প্রত্যেকটা লাইনে আমরা তিনটা করে সেলাই করে ফেলবো তখন কিন্তু ফুলগুলো রেডি হয়ে যাচ্ছে। সেলাইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন সুন্দর সুন্দর সেলাই পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার ভিডিওতে লাইক করে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।